রতন, তুই এ সময় এখানে কি করছিস? কোনো বিপদ হয়নি তো? বিপদ তো অনেক আগেই হয়ে গেছে মোহন। বিপদটা কি আর নতুন করে হওয়ার অপেক্ষায় আছে রে? তোর সাথে দেখা হবে কিনা সেটাই ভাবছিলাম। দেখা তো হলো, এবার বল কি মনে করে হঠাৎ আমার ক্ষেতের দিকে? ভুলে গেলি নাকি গত 1 বছর ধরে আমরা একে অপরের ছায়াও মারাইনি? আরে ভুলিনি রে, প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমাকে সেই দূরত্বের কথা মনে করিয়ে দিয়েছে। আমি তোকে মিথ্যে বলবো না মোহন, ওই ঝগড়াটা আমার অগোচরেই বড় হয়ে গেছিল রে। আমি আর আজকে আর কোনো দূরত্ব চাই না ভাই। তুই কি সত্যি মন থেকে বলছিস নাকি লোক দেখানো? হ্যাঁ, আমি কি এতই নিচে নেমে গেছি মোহন? তুই আমার ছোটবেলার বন্ধু, তোর সাথে এই 1 বছর কথা না বলে আমি নিজে কতটুকু মরে গেছি তা তুই বুঝবি না। আমাকে ক্ষমা করে দে ভাই। জানিস রতন, আজকে যখন তুই আসলি আমার মনে হলো আমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা ফিরে পেলাম। এই তোকে ছাড়া আমার দিনগুলো যেন মাটি ছাড়া গাছের মতো হয়ে গেছিল। আরে আজকে থেকে আর কোনো ভুল বোঝাবুঝি নয় ভাই। তোর এই কচু আর আমার ওই হোটেলের রান্না সবই আমাদের বন্ধুত্বের কাছে ছোট। আমরা আবার নতুন করে সব শুরু করব। একদম ঠিক বলেছিস। চল এবার একটু হাসি মুখে মুখে হাসি ফোটাই, অনেক কাঁদলাম আমরা। ঠিক বলেছিস। এখন দুজনে মিলে একটা নতুন শুরু করা যাক। আর আমাদের মধ্যে যদি কোনো দূরত্ব থাকবে না, থাকবে শুধুই ভালোবাসা। আচ্ছা তুই এক কাজ কর, তোর সাথে আমি বিকেলে দেখা করব। হ্যাঁ, মনে আছে তো আমাদের আড্ডার জায়গাটা? সেটা কি আর মনে থাকবে না ভাই? তোর সাথে ওখানে বসে কত স্মৃতি আছে। আমি ঠিক সময় পৌঁছে যাব। কি ব্যাপার, আজ এত সকালে এত খুশি মনে ফিরছেন যে? কোনো বিশেষ কারণ আছে নাকি বাজারে গিয়ে নতুন কিছু ঘটলো? লটারির চেয়েও বড় কিছু হয়েছে ডালিয়া, তুমি বিশ্বাস করবে না। আজকে মোহনের সাথে আমার সব অভিমান ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আমরা আবার সেই পুরনো বন্ধু হয়ে গেছি। সত্যি বলছেন? অনেক দিন পর আপনাকে এত শান্ত আর খুশি দেখছি। এতদিন তো মোহনের কথা উঠলেই মুখ কালো করে থাকতেন। হ্যাঁ ডালিয়া, মোহনকে দেখেই খুব ভালো লাগলো। কতদিন যে আমাদের কথা বন্ধ ছিল, আজকে সব আক্ষেপ মিটে গেল। আমরা দুজনে মিলে কত কথা বললাম, কত হাসাহাসি করলাম। আমি তো আপনাকে অনেকদিন আগেই বলেছিলাম বন্ধুত্বের মাঝখানে এত অভিমান জমিয়ে রাখতে নেই। দুজনে মুখোমুখি বসে কথা বললে সবকিছু তো কত আগেই মিটে যেত। তুমি ঠিকই বলেছ, আমি বড় ভুল করছিলাম। মোহনের সাথে কথা বলে আজকে বুঝলাম ওর মনের ভেতরেও আমাকে নিয়ে কত যন্ত্রণা ছিল। যাক, শেষ পর্যন্ত বুদ্ধিটা তো খুলেছে। এখন তো অনেক কাজ বাকি। হোটেলের দিকেও তো নজর দিতে হবে। আজ কি নতুন কিছু রান্না করবেন? আমি এখন হোটেলে যাচ্ছি। জায়গাটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, একটু ধোয়া মোছা করতে হবে, তারপর রান্না বান্না চাপাতে হবে। তুমি কি করবে এখন? আমি বাড়ির কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আপনি যান, ভালো করে দোকানটা পরিষ্কার করে নিন। আজ যেন সব কাজে আলাদা একটা আনন্দ পাচ্ছি। একদম ঠিক বলেছ। আজকে যেন বাতাসটাও অন্যরকম লাগছে। তুমি নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, আমি গিয়ে আগে হোটেলের ধুলোবালি সব পরিষ্কার করি। মোহনের সাথে কথা বলে আজকে যেন নতুন সাহস পাচ্ছি। কাজের চিন্তা করবেন না, আপনি মন দিয়ে হোটেলটা গুছিয়ে নিন। অনেক দিন পর আমাদের হোটেলের দিনগুলো আবার আগের মতো ভালো হয়ে উঠবে বলে মনে হচ্ছে। ঠিক বলেছ ডালিয়া, অনেক দিন পর দুই বন্ধু এক হয়েছি। আজকে রাতে আমার দোকানে তোমরা দুজনেই আসবে। আমার তরফ থেকে দাওয়াত রইল। অবশ্যই যাব। অনেক দিন পর মোহনের সঙ্গে দেখা হবে, আমাদের সবার ভালো লাগবে। আপনি এখন সাবধানে যান। দিদি, এদিকে একটু শুনুন না, একটু ভালো করে দেখে যান। আজকে সকালেই ক্ষেত থেকে তুলে এনেছি। এত সুন্দর কচু বাজারে দ্বিতীয়টা খুঁজে পাবেন না। একবার কিনে খেয়ে দেখুন, কথা দিচ্ছি তৃপ্তি পাবেন। দেখি দেখি, কেমন কচু এনেছেন? নাম তো অনেক করছেন, কিন্তু দামটা আবার খুব বেশি চাইবেন না তো দাদা? আমরা কিন্তু সস্তায় ভালো জিনিস চাই। কত করে কেজি বলছেন? দিদি, আপনি যখন পছন্দ করেছেন তখন আপনাকে আর বেশি কি বলবো। 30 টাকা কেজি দিন। বাজারে অন্যান্য কচুর চেয়ে আমার এগুলোর স্বাদ আর গুণাগুণ অনেক বেশি। ক্ষেতের একদম সতেজ মাল, তাই দামটা একটু বেশিই রাখা হয়েছে। 30 টাকা কেজি? আপনি কি একদম উল্টোপাল্টা কথা বলছেন দাদা? আশেপাশের দোকানগুলোতে তো 20 টাকা কেজি করে কচু বিক্রি হচ্ছে, আর আপনি 30 টাকা চাইছেন? বাজারের পরিস্থিতি কি আপনার জানা নেই? দিদি, আপনি আশেপাশের দোকানের কচুর সাথে আমার কচুর গুণমানটা একবার মিলিয়ে দেখুন। ওগুলো অনেক দিন আগের তোলা, আর আমার এগুলো আজকে ভোরের আলো ফুটবার আগেই তোলা। মাটির সোঁদা গন্ধ এখনও লেগে আছে। আমি তো শুধু নিজের পরিশ্রমের দামটুকুই চাইছি, বাড়তি তো কিচ্ছু চাইছি না।
পরিশ্রমের দাম আমি বুঝি, কিন্তু বাজারে টিকে থাকতে হলে তো বাজার দর মানতে হবে। আপনার কচু খুব ভালো হলেও সাধারণ মানুষ তো দাম দিয়ে কিনবে না। 20 টাকার বেশি আমি 1 পয়সাও দেব না। আপনি যদি 20 টাকা কেজি দরে দেন তবেই আমি 5 কেজি কিনবো, নয়তো আমি সামনের দোকান থেকে কিনবো, সেখানে অনেক সস্তায় সবজি পাওয়া যায়। দিদি, 20 টাকা কেজি ধরলে আমার ক্ষেতের খরচা আর পারিশ্রমিকের দাম তো ওঠে না। আপনি একটু ভাবুন, আমি তো এই পেশাটাতেই টিকে আছি, 30 টাকা আমার জন্য ন্যায্য, কিন্তু তবুও আপনি যখন বলছেন তখন আরেকটু বাড়ালে কি হয় না? একদম না দাদা, আমি তো আপনার লোকসান চাই না, কিন্তু আমার পক্ষে 30 টাকা দেওয়া সম্ভব নয়। আমি অনেক খুঁজে দেখেছি, সব জায়গায় দাম কম। আপনি চাইলে এই দরে দিন, না হলে আমি যাচ্ছি। আমার হাতে তো আর অঢেল সময় নেই, আমাকে রান্নার কাজে ফিরতে হবে। ঠিক আছে দিদি, কি আর করব, আপনি যখন বলছেন তখন 20 টাকা কেজি দরেই নিয়ে যান। লাভ যা হবার ছিল তা তো আর হলো না, কিন্তু সারাটা দিন বসে থাকবার চেয়ে এটাই ভালো। আজকের দিনটা যেন এভাবেই চলে যাচ্ছে, কোনো ভালো লাভই ঘরে তুলতে পারছি না। এই তো ঠিক লাইনে এসেছেন। আমি 5 কেজি নিচ্ছি, এই নিন আপনার 100 টাকা। পরের বার থেকে শুরুতেই সঠিক দাম বলবেন, তাহলে আর আমার সাথে এভাবে কথা বাড়াতে হবে না। আপনি আপনার কচুর মান বজায় রাখুন, মানুষ এমনিই আপনার কাছে আসবে। ও রতন, এই শুনে যাও তো ভাই, কতদিন ধরে হোটেলে খাচ্ছি বলতো? সেই একই ভাত, একই মাছের ঝোল আর সেই একই আলু পোস্ত। সত্যি বলছি, দিন দিন তোর এই রান্নার স্বাদ যেন মরে যাচ্ছে। আমার তো আর গলার নিচেগুলো নামছে না। কাকা, আপনি কি আজকে খাবারটা ঠিকমতো পাচ্ছেন না? আমি তো রোজকার মতোই রান্না করেছি, মশলাপাতির কোনো কমতি রাখিনি, তো আপনি কি অন্য কিছু চাইছেন? সমস্যা তো সেখানেই রতন, তোর হোটেল মানি যেন একটা একঘেয়ে রুটিন। একই রান্না বছরের পর বছর খেলে মানুষের জিভ কি আর ঠিক থাকে? পেট ভরছে ঠিকই, কিন্তু তৃপ্তি তো পাচ্ছি না। একটু নতুনত্ব আন, নতুন কিছু তো শেখ। কতদিন আর এই একই ভাত মাছ দিয়ে চালাবি দিন? আমার তো মনে হয় আমার মতো আরো অনেকেই একই কথা ভাবে, কিন্তু কেউ হয়তো তোকে সরাসরি বলছে না। আপনি ঠিকই বলেছেন কাকা, আমিও ইদানিং লক্ষ্য করছি যে কাস্টমাররা আগের মতো তৃপ্তি নিয়ে খাচ্ছে না। কিন্তু কাকা, এই কম দামে আর কি বা করা যেতে পারে? বাজারে মাছ তরকারি যা দাম, তাতে এর চেয়ে বেশি কিছু করা আমার পক্ষে সত্যি কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি বলুন তো আমি কি করব? আমি তো আর রাঁধুনি নই রতন, সেটা তোকে ঠিক করতে হবে। তবে একটা কথা মনে রাখিস, মানুষ হোটেলে খেতে আসে একটু স্বাদের বদল পেতে। রোজ যদি সেই একঘেয়ে খাবারই পায়, তবে সে কেন হোটেলে আসবে? একটু অন্যরকম কিছু রান্না করবার চেষ্টা কর। খুব দামি কিছু না হলেও চলে, অন্তত স্বাদটা যেন বদলে যায়। তুই যদি এই সাধারণ জিনিসগুলোই একটু অন্য কায়দায় রাঁধতে পারিস, তাহলেই দেখবি কাস্টমাররা আবার ভিড় করছে। কাকা, আপনার কথাগুলো খুব মূল্যবান, আমি বিষয়গুলো নিয়ে ভাববো। হ্যাঁ, আর সত্যি বলতে আমার মনের ভেতরেও অনেক দিন ধরে এমন এক অস্থিরতা কাজ করছে। দোকানের বিক্রি কমে যাচ্ছে, কাস্টমারদের মুখগুলো কেমন যেন শুকনো মনে হয়। আমার বন্ধু মোহনকেও একই কথা বলছিলাম। এখন থেকে আমি রান্নার ধরনটা বদলানোর চেষ্টা করব। আপনি অন্তত কালকে পর্যন্ত একটু ধৈর্য ধরুন, কথা দিচ্ছি অন্যরকম কিছু পাবেন। তোর উপর ভরসা রাখলাম রতন, তুই চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। তুই তো ছোটবেলা থেকেই খেতে খুব ভালোবাসতিস, সেই শখটা কি এবার কাজে লাগিয়ে দে। আমি কালকে আসবো, দেখি তোর নতুন রান্নায় কি জাদু থাকে। আমার তো আর এই একঘেয়ে খাবার সহ্য হচ্ছে না। কিরে রতন, এভাবে একা একা এখানে বসে আছিস? তোকে দেখে তো মনে হচ্ছে খুব বড় কোনো সমস্যায় পড়েছিস। আমি তো ভেবেছিলাম তুই হোটেলে ব্যস্ত আছিস। আর বলিস না রে মোহন, চিন্তার পাহাড় জমে আছে মাথায়। হোটেলের কাস্টমাররা খাবারের একঘেয়েমি নিয়ে প্রতিদিন অভিযোগ করছে। রোজ সেই একই ভাতের তরকারি খেয়ে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। তোর অবস্থাটা আমি বেশ বুঝতে পারছি। আমার অবস্থাটাও তো দেখ, ক্ষেতের সব কচু বাজারে নিয়ে যাচ্ছি, কিন্তু দিন শেষে কোনো ন্যায্য দাম পাচ্ছি না। পরিশ্রমের কোনো মূল্যই যেন নেই। এটাই তো সমস্যা, জিনিসের দাম বাড়ছে কিন্তু আমাদের ইনকাম বাড়ছে না। নতুন কিছু করবার উপায়ও দেখছি না। তুই বলতো, এই সামান্য পুঁজিতে হোটেলের রান্নাঘরে নতুন কি আনবো? সত্যি বলতে আমিও খুব হতাশ। আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে এই পরিস্থিতির বদল হবে। পরিশ্রম তো কম করছি না, কিন্তু দিন শেষে লাভের মুখ দেখছি না।
মনে হচ্ছে যেন এক বৃত্তের মধ্যে আটকে পড়েছি। অথচ কাস্টমাররা চায় নতুন রান্নার নতুনত্ব, কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যে কি নতুন পদ তৈরি করব তা ভেবে পাচ্ছি না। দোকানের বিক্রি কমে যাচ্ছে, তুই বল এভাবে কি চলতে পারে? তোর হোটেল আমার ক্ষেত দুটোকেই যদি নতুনভাবে কাজে লাগাতে পারতাম তবে হয়তো অবস্থার বদল হতো। তুই ঠিকই বলেছিস, আমাদের দুজনকে একে অপরের সহায় হতে হবে। একটা উপায় আমাদের বের করতেই হবে। আমরা ছোটবেলা থেকে বন্ধু, আমাদের এই বিপদ থেকে তো বেরোতেই হবে। আমরা কি নতুন পদ নিয়ে ভাবতে পারি? তুই আমার কচু নিয়ে কচু দিয়ে এমন কিছু করতে পারিস না যা মানুষের মুখে স্বাদ বদলাতে সাহায্য করে? সেটা একটা ভালো পরিকল্পনা হতে পারে। অনেক দিন পর দুই বন্ধু এক হয়েছে। আজকে রাতে আমার দোকানে আসিস, বৌদিকেও নিয়ে আসিস। চারজনে মিলে বসে খাবার টেবিলে কোনো একটা পরিকল্পনা করব। আমার তরফ থেকে এটা দাওয়াত রইল। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। রাতে চারজনে মিলে বসে একটা উপায় বের করব। হয়তো কোনো নতুন দিশার দেখা পাবো। তোর চিন্তার কিছু নেই, আমরা সবাই মিলে কোনো না কোনো পথ নিশ্চয়ই খুঁজে পাবো। তানিয়া, একটা বিশেষ কথা আছে। আজকে বিকেলে নদীর পাড়ে রতনের সাথে দেখা হয়েছিল। ও আমাদের রাতে হোটেলে নিমন্ত্রণ করেছে। তাই নাকি? অনেকদিন তো ওদের সাথে তেমন একটা যোগাযোগ নেই। তাহলে তো ভালোই হলো, রতন ভাই ঠিকই করেছেন। ঠিকই বলেছ। আসলে আমরা দুজনেই খুব হতাশ ছিলাম, তাই আজকে বিকেলে বসে অনেক গল্প করলাম। ও খুব আন্তরিকভাবে আমাদের দাওয়াত দিল। এটা তো খুব আনন্দের খবর। অনেকদিন পর দুই বন্ধুর আবার দেখা হচ্ছে। কিন্তু রতন ভাই কি একা ডেকেছেন নাকি বৌদিও থাকবেন? না, ও স্পষ্টভাবে বলেছে যে তোমাকেও নিয়ে যেতে হবে। আসলে আমরা চারজনে মিলে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। হোটেলের অবস্থাটা তো তুমি জানো, কাস্টমার কমেছে। আমি তো আর খালি হাতে যেতে পারি না। নিমন্ত্রণ যখন করেছে তখন তো কিছু নিয়ে যাওয়া উচিত। তুমি একটু মিষ্টির দোকানে যাবে? তুমি ঠিকই বলেছ, আমিও ভাবছিলাম খালি হাতে যাওয়াটা কেমন দেখায়। ঠিক আছে, আমি যাওয়ার সময় মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নেব। যতই নিজেদের হোক, আমাদের নিজেদের একটা সম্মান আছে। আর সম্পর্কের ক্ষেত্রেই ছোটোখাটো সৌজন্যবোধ খুব জরুরি। তোমার কথাগুলো সবসময় যুক্তিপূর্ণ। মিষ্টি নিয়ে গেলে রতন আর ডালিয়াও খুব খুশি হবে। অনেকদিন পর এই মিলনটা খুব দরকার ছিল। ঠিক বলেছ। তাছাড়া চারজনে মিলে কথা বললে অনেক নতুন আইডিয়া পাওয়া যেতে পারে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আজকে অনেক দিন পর আমরা সবাই একসাথে হব। আমার যে কি আনন্দ হচ্ছে। তোমরা খাবারটা খেয়ে বলো তো কেমন হয়েছে। আমি তো সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কাস্টমাররা কেন যে বারবার একঘেয়েমির অভিযোগ আনছে বুঝতে পারছি না। খাবার তো বেশ ভালোই হয়েছে রতন, স্বাদে কোনো কমতি নেই। কিন্তু মানুষ তো সব সময়ই একই স্বাদ খেতে চায় না, হয়তো সেটাই মূল সমস্যা। ঠিকই বলেছেন রতন ভাই। আসলে মানুষ যখন রোজই একই খাবার খায় তখন ভালো জিনিসও একসময় অরুচিকর হয়ে ওঠে। নতুন কোনো পদ কি ভেবেছেন? আমরা তো অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই দোকানের বিক্রি বাড়ছে না। কাস্টমাররা বলছে নাকি খাবারগুলো খুব সাধারণ আর একঘেয়ে। তাহলে উপায়? আমাদের কি মেনুতে কিছু পরিবর্তন আনা উচিত? তানিয়া, তোমার কি কোনো পরামর্শ আছে? আমি একটা কথা ভাবছিলাম। আমি তো কচু পাতার তরকারি ভালো রান্না করতে পারি। রতন ভাই যদি চান তবে আমি আপনাদের হোটেলের জন্য এটা তৈরি করে দিতে পারি। এটা একটা নতুন পদ হবে। এ তো চমৎকার প্রস্তাব। আমি আবার কচুর চপ ভাজতে পারি। কচু দিয়ে যেমন সুস্বাদু পদ তৈরি করা সম্ভব তা তো আগে ভাবিনি। তোমরা দুজনে যদি সত্যি সাহায্য করো তবে হোটেলের মেনুতে বড় পরিবর্তন আসবে। মোহনের ক্ষেতের কচু আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। এতে আমারও লাভ হবে। আমার কচুগুলো ভালো দামে বিক্রি হবে, আর তোমাদের হোটেলের ব্যবসাটাও আবার চাঙ্গা হয়ে উঠবে। একদম ঠিক। তাহলে কাল থেকেই নতুন করে শুরু করা যাক। আমাদের হোটেলের জন্য এই নতুন অধ্যায়টা খুব জরুরি। আমি কাল সকালেই তোমাদের সঙ্গে সবজি কাটাতে হাত লাগাবো। সবাই মিলে করলে কাজটা খুব দ্রুত হবে আর নতুন পদের স্বাদটাও দারুণ হবে। আজকের এই আলোচনাটা আমার হোটেলের ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দেবে মনে হচ্ছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে আমি হাল ছেড়ে দিতাম। আমরা বন্ধু, একে অপরের বিপদে পাশে থাকাই তো আমাদের ধর্ম। কালকে সকাল থেকে আমরা নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ব। সবার সহযোগিতায় আমাদের এই হোটেল আবার আগের মতো জনপ্রিয় হয়ে উঠবে। আমি নিশ্চিত কাস্টমাররা নতুন খাবারের স্বাদ পেয়ে খুব খুশি হবে। এসো এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আজকে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, নতুন কিছু শুরু হচ্ছে। এই নে রতন, একদম টাটকা কচু নিয়ে এসেছি। এগুলো দিয়ে নতুন পদ বানালে কাস্টমাররা আঙুল চাটতে বাধ্য হবে।
শুধু কচু নয়, আমি মশলাপাতি সব প্রস্তুত করে নিয়ে এসেছি। রতন ভাই, আপনি শুধু রান্নার জায়গাটা পরিষ্কার রাখুন, আমি আজ নিজের হাতে সব করব। অবশ্যই তানিয়া, ডালিয়া ভেতরে সবজি কাটছে, আমরা সবাই মিলে এমন একটা মেনু তৈরি করব যা মানুষের মনে গেঁথে থাকবে। আমি ভাবছি কচুর চপের পাশাপাশি কচু পাতার বড়াও যদি মেনুতে রাখা যায় তাহলে কেমন হয়? এতে নতুনত্ব থাকবে, আবার দামও হাতের নাগালের মধ্যে থাকবে। দারুণ আইডিয়া! কচু পাতার বড়া আর কচুর চপ, এই দুই পদের সংমিশ্রণ আমাদের হোটেলের পরিচিতি বাড়িয়ে দেবে। আজ তো মোহিনীরও আসার কথা, সে খেলে বুঝবে রান্নার গুণমান। আমি চুল্লিটা ধরিয়ে দিচ্ছি, তোমরা ভেতরের কাজগুলো সামলাও। আজকে আমাদের কনফিডেন্স অনেক উঁচুতে, আমার মনে হয় আমরা সফল হবই হব। আমরা শুধু সফলই হব না, এই গ্রাম জুড়ে আমাদের নাম ছড়িয়ে পড়বে। কাস্টমাররা তখন আর একঘেয়ে খাবারের অভিযোগ করবে না। আমি সবজি কাটা প্রায় শেষ করে ফেলেছি। তানিয়া, তুমি এসে মশলার পরিমাণটা একবার দেখে নাও তো, আমি ঠিকঠাক করতে পেরেছি কিনা। আসছি ডালিয়া দিদি। রতন ভাই, আপনি এবার কচুর চপের জন্য ব্যাটারটা তৈরি করুন। আর মোহন, তুমি বাইরেটা গুছিয়ে ফেলো, আজ ভিড় সামলাতে আমাদের অনেক শক্তির প্রয়োজন হবে। আজকের এই কাজের মধ্যে যে আনন্দ খুঁজে পাচ্ছি তা গত কয়েক বছরে কখনো পাইনি। সবাই মিলে একজোট হওয়াটাও যে কতটা আনন্দের হতে পারে আজকে তা বুঝতে পারছি। কাজের উৎসাহ থাকলে পরিশ্রম কখনো কষ্টের মনে হয় না। আমাদের সবার হাতের ছোঁয়ায় আজকে রতনের হোটেল নতুন প্রাণ খুঁজে পাবে। ও খুড়ো, শুনছেন? তুমি তো রোজ রতন দাদার হোটেলে খাবার খাও, কিন্তু আজকের খবরটা জানো? নতুন রান্নার খবরটা। নতুন রান্না? তাও আবার কি নতুন রান্না রে? আমার তো ওই হোটেলের সেই একই স্বাদ আর গন্ধের কথা ভাবলেও গাগুলি ওঠে। আরে না খুড়ো, আজ একদম অন্যরকম ব্যাপার গো। রতন দাদা আর মোহন দাদারা মিলে নাকি খুব স্পেশাল কিছু করেছে। আমি আজ সকালে ওদিকে যাওয়ার প্ল্যান করেছি। বলিস কি? আমি তো ভেবেছিলাম ওই হোটেলে আর জীবনেও পা রাখবো না। নতুন রান্না বলি কি আবার সেই ঝোল ভাতি দেবে নাকি? একদম না, আমি তো লোকের মুখে শুনলাম আজ নাকি কচুর এমন সব পদ হচ্ছে যা আগে কখনো কেউ খায়নি। এমন গন্ধ বেরোচ্ছে যে পেট না থাকলেও খিদে পেয়ে যাবে। কচু? সে মোহন চাষির কচু? ওই কচু দিয়ে কি এমন রান্না করা সম্ভব যা আমার জিভে জল আনবে? তুই যখন বলছিস তখন হয়তো কিছু একটা হতে পারে। ঠিকই বলছি খুড়ো, তুমি তো বহুদিনের মানুষ। ওই হোটেলের মান কমে যাওয়াটা তুমিই তো প্রথম ধরেছিলে। চলো না আজ নতুন কিছু স্বাদ নেওয়া যাক। তুই যখন এতটা বলছিস তখন চলই না, একবার দেখা যাক। ওই হোটেলের একঘেয়ে রান্নার বদল যদি সত্যি কিছু হয় তবে সেটা আমার পরম সৌভাগ্য। চলো, আমি যাচ্ছি। রতন দাদার মোহন দাদার মুখে হাসি ফুটবে যদি আমরা গিয়ে ওদের রান্নার প্রশংসা করি। তুমি যাবে তো? চল, তুই যখন পিড়াপিড়ি করছিস তখন আর না করি কি করে? চল চল দেখি আজকে রতন কি এমন জাদুকরি পদ রান্না করেছে যা তোর মুখ দিয়ে এত প্রশংসা করাচ্ছে। অনেকদিন পর আপনাদের দুজনকে একসাথে আমাদের হোটেলে দেখে সত্যিই খুব ভালো লাগছে। আজকে আপনারা একটু অন্যরকম কিছু ট্রাই করবেন, আমাদের জন্য সেটা অনেক বড় সম্মানের। কাকা, মোহিনী, তোমরা অনেক আশা নিয়ে এসেছো। আমাদের বিশ্বাস আজকের এই পদগুলো তোমাদের মুখে নতুন এক স্বাদের পরিচয় করিয়ে দেবে। রতন খুব যত্ন করে সব গুছিয়েছে। রতন দাদা, তোমার হোটেলের এই পরিবর্তনের কথা শুনেই তো এলাম। এত গন্ধ বেরোচ্ছে যে আমার আর অপেক্ষা সহ্যই হচ্ছে না। কি এমন জাদুকরি পদ তৈরি করেছো গো আজ? রতন, তুই তো জানিস আমি তোর হোটেলের খাবারে আগের সেই তেজ খুঁজে পাচ্ছিলাম না। তুই যখন বললি আজকে নতুন কিছু হয়েছে তাই ভাবলাম শেষবারের মতো পরীক্ষা করে দেখি। আপনার অভিযোগগুলি ছিল আমার উন্নতির সিঁড়ি। আজকে আপনাদের জন্য আছে মোহনের ক্ষেতে টাটকা কচু পাতার তরকারি আর ডালিয়ার হাতে তৈরি বিশেষ কচুর চপ। রতন, তুই কি জাদুকর হয়ে গেলি? এই যে কচুর চপ আর পাতার তরকারি, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। এত স্বাদের ভারসাম্য আমি জীবনে খুব কম পেয়েছি। উফ, জাস্ট অসাধারণ! কচুর পাতার যে এত স্বাদ হতে পারে তা তো কল্পনাও করতে পারিনি। রতন দাদা, তুমি আর মোহন দাদা মিলে তো আজ ইতিহাস করে দিলে। কাকা, আপনাদের এই তৃপ্তির হাসিটাই আমাদের এতদিনের পরিশ্রমের আসল পুরস্কার। অনেক ঝগড়া, অনেক কষ্ট আর ব্যর্থতার পর মনে হচ্ছে আমাদের শ্রম আজকে সার্থক।
রতন, তুই আমার আজকের দুপুরের খাবারটাকে শুধু পেট ভরার বস্তু রাখিসনি, এক পরম তৃপ্তির অভিজ্ঞতার পরিণত করেছিস। আমার আগের সেই রাগী কথাগুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তোরা সত্যি যোগ্য বন্ধু। কাকা, আপনারা যদি আমাদের উৎসাহ না দিতেন তবে এই পরিবর্তন সম্ভব হতো না। এই হোটেল এখন আমাদের সবার, আমাদের এই বন্ধুত্বর জয়গান যেন সবাই শুনতে পায়। জানিস রতন, আজকে মনে হচ্ছে আমাদের সেই ফেলে আসা বন্ধুত্বের সোনালি দিনগুলো আবার ফিরে এসেছে। এই তো সফলতা, এই তো শান্তি, এই আনন্দটুকু পাওয়ার জন্যই হয়তো আমরা এতদিন লড়াই করেছিলাম। তোমরা দুজনে মিলে যা করলে তাই পুরো গ্রামকে প্রেরণা দেবে। কাল থেকে এই হোটেলে তিল ধারণের জায়গা থাকবে না। আমার বান্ধবীদের আমি আগেই খবর দিয়ে রেখেছি। আমার জীবন ধন্য হলো এই স্বাদের খাবার খেয়ে। তোদের এই অটুট বন্ধুত্বের জয় হোক। রতন আর মোহন, তোরা সত্যি মানুষ হিসেবে অজেয়। আজকের এই বিকেল আমার মনে বহুদিন গেঁথে থাকবে।